নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকের রাশিফল, কালকের দিন 29শে জানুয়ারি 2025 বুধবার, আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কালকের দিনে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করব। প্রত্যেক দিনের মতো করব বা করার চেষ্টা করব। তো আমি প্রত্যেকটা দিন আসি আপনাদের কাছে, ভিডিও নিয়ে আসি এবং বলি যে চ্যানেল আপনাদের ভিডিও, আপনাদের সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে এবং ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন, অসুবিধা নেই। তো বন্ধুরা, চলুন শুরু করি বা শুরু করা যাক। কালকে কি হবে, কি হতে পারে, কালকের ওভারঅল ইনফরমেশানগুলো। কালকে মীন রাশি, কালকে শ্রবণা নক্ষত্র, সিদ্ধি যোগ বাট অমাবস্যা তিথি। অমাবস্যা তিথির প্রভাব চলবে মঙ্গলবার থেকে এবং বুধবার, তো অমাবস্যা তিথি চলবে। তো কালকের দিন যেখানে যার মনে হবে কালী মন্দিরে পুজো দিন একটুখানি, এক নম্বর কথা। এবং অবশ্যই গণেশজিকে ডাকুন, সিদ্ধিদাতা গণেশকে ডেকে তার পুজো পাঠ, তার স্মরণ মনন চিন্তন করে দিনটা বা দিনের কাজগুলো শুরু করলে এক্সপেক্টেড আপনারা বেটার রেজাল্ট পাবেন, ফিল গুড ব্যাপারটা থাকছে। যে নক্ষত্রগুলো কালকের দিনে বেটার ফল পাচ্ছেন, বেটার ফিল পাচ্ছেন, বেটার রেজাল্ট পাচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো এক্সপেক্টেড বেটার রেজাল্ট পাবেন। 8টা 21 থেকে 9টা 2 যাত্রাটা একটু দেখে করবেন সকালবেলা। 8টা 21 থেকে 9টা 2 যাত্রাটা একটু দেখে করুন। সাইনিং, ইনভেস্ট, বড় টাকা পয়সা ট্রানজ্যাকশান, বড় ডিল 10টা 56 থেকে 11টা 42 দেখে ব্যবহার করবেন। এবং কালকের দিনে এটুকু বুঝে রাখুন, ফার্স্ট হাফটাই একটু গন্ডগোলের হচ্ছে, তাহলে ফার্স্ট হাফটা একটু দেখে ব্যবহার করতে হবে। সেকেন্ড হাফ বরং বেটার হচ্ছে, ভালো হবে। তো আমরা গণেশজিকে ডাকছি, ডেকে দিনটা শুরু করছি, দিনের কাজকর্মগুলো, ক্রিয়াগুলো শুরু করছি। অবশ্যই চলুন কালকের দিনে যে ফিল্ডগুলো, যে সেগমেন্টগুলো বিজনেস করার ব্যাপারে, বিজনেস চালানোর ব্যাপারে বেটার ফল হচ্ছে বা বেটার রেজাল্ট হচ্ছে সেটা একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় যেভাবে ঢুকি বা ঢোকা হয় সেভাবে ঢুকবো। তাহলে কোন কোন বিজনেসগুলো ভালো হচ্ছে একটু দেখে নেওয়া যাক আগামীকালকে। বন্ধুরা, ফুড আইটেম ভালো হচ্ছে, ফুড, যে কোনো টাইপের ফুড, হেলথ এবং হেলথ রিলেটেড কাজকর্ম মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট পাবেন। কিন্তু খুব একটা ভালো নয়, যারা লয়ে আছেন, রিলেটেড প্রফেশন, ইন্স্যুরেন্স সেক্টর, সেলস বা মার্কেটিং, এই জায়গাগুলো কিন্তু কালকে চাপের। গান বাজনা খুব ভালো রেজাল্ট দিতে পারে, যারা শিল্পী মানুষ, যারা প্রোগ্রাম করেন এবং যাদের প্রোগ্রাম করে সংসার চলে বা যাদের জীবিকা, খুব ভালো রেজাল্ট আসতে পারে। স্পোর্টসম্যানরা, খেলোয়াড়রা খুব ভালো রেজাল্ট পেতে পারেন। প্রোমোটারি, কনস্ট্রাকশন, হার্ডওয়্যার বিজনেস আপ টু দ্য মার্ক হচ্ছে না কালকের দিনে চলার ক্ষেত্রে এক্সপেক্টেড জায়গা আসছে না। গাড়ির বিজনেস, ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেসগুলো কালকের দিনে কিন্তু আমার মনে হয়, আমি আশা করতে পারি আপনার বা আপনাদের ক্ষেত্রে ভালো ফল দিতে পারে, ভালো ভালো রেজাল্ট দিতে পারে। জুয়েলারি প্রোডাক্ট, চাপে আছেন যারা জুয়েলারিতে আছেন, গার্মেন্টস চাপে রয়েছেন, পার্লার, মেকআপ, শিল্পী, স্টেশনারি গুডস, এরা কম বেশি ভালো রেজাল্ট পেতে পারেন। টিচিং সেক্টর কালকে ভালো হচ্ছে, মাস্টারমশাই দিদিমণিরা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। জল বা লিকুইড ভালো হচ্ছে না, গাছপালা ভালো হচ্ছে না, পশু পাখি কিছুটা হলেও ভালো রেজাল্ট বা ভালো ফল দেবে। তো এই মোটামুটি দিকগুলো হচ্ছে বা জায়গাগুলো যাচ্ছে। বন্ধুরা, চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক। কালকের রাশিফল, মিস্ত্রিবাবুরা মোটামুটি ফল পাচ্ছেন, কালকের রাশিফলে ঢুকি বা ঢোকা যাক, কি হবে, কি হতে পারে, বা আমরা কি 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 টাইপের রেজাল্ট পেতে পারি, কি ফল পেতে পারি। চলুন শুরু করি। তো প্রথম রাশি মেষ রাশি, মেষের জাতক বা জাতিকাদের দিয়েই শুরু করব। ডেলি ভিডিও আসে, তো সাথে থাকুন, জাস্ট এইটুকুই তো রিকোয়েস্ট, আর কিছু তো বলার নেই। এবং কমেন্ট করতে হবে, যদি আপনারা কমেন্টগুলো দেখলে না, ব্যাপার একটা জিনিস, আমি সত্যি কথাই এটা যে আহ, কি বলুন তো, যে আপনারা যখন লেখেন যে মিলছে বা মিলে যাচ্ছে, এইটাই কিন্তু এনার্জি বাড়ায়। কারণ বুঝবেন, 365 দিন ভিডিও করি, এই ভিডিওটা এক টাইপের সেম ভিডিও নয়, এই খারাপ নয় এই ভালো, এই তো চলতে থাকে 35 মিনিটের। তো প্রত্যেক দিন ভালো লাগে না, আপনাদের ওই কমেন্টগুলো দেখলেই না তখন একটা এনার্জি আসে। তো এইটা আপনাদের তো আমাকে একটু মোটিভেট না করলে কিভাবে চলবে। তো সেটা সেটা একটু কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো দেখলে ভালো লাগে বা থাকে। এবং দেখবেন আমি কমেন্টের রিপ্লাই হয়তো করতে পারি না, কিন্তু আমি দেখি এবং হার্ট সাইনগুলো দিই, আপনারা বুঝতে পারবেন যে আমি চেক করছি।
এটা ব্যাপার। তো শুরু করছি বন্ধুরা কালকের রাশিফল বা কালকের মেন আলোচনা। প্রথম রাশি মেষ রাশি। মেষের জন্য এই সপ্তাহ ভালো হচ্ছে, কালকের দিন ভালো হচ্ছে। মেষ সবুজে থাকছেন, মেষ 4-এ থাকছেন, মেষ কালকের দিনে অবশ্যই গণেশজিকে আমরা ডাকছি। 9:17 থেকে 11:10 দেখে ব্যবহার করব। ভালো সময় 12:40 থেকে 3:15, বেস্ট টাইম কালকের দিনের 12:40 থেকে 3:15। দেখুন, শরীরগুলো কম বেশি ভালোই হবে, আমি আশা করছি ভালো হবে। মেষের মানুষজনদের, মেষের ফ্যামিলির শরীরও ভালো হচ্ছে। একটু অর্থের চাপ রয়েছে, একটু ব্যয় বাড়বে, কোনো না কোনোভাবে খরচাপাতিগুলো একটু বাড়তে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো খুব বেশি যাওয়ার দরকার নেই, কিন্তু হ্যাঁ, প্রয়োজন থাকলে যাবেন, একটু ডিলে হবে বাট কাজ হবে, এটা ব্যাপার। কিন্তু যেটা সবচেয়ে ভালো ব্যাপার, কর্মসিদ্ধি এবং প্রচুর কাজ এগোনো, প্রচুর এই সেন্সে নয় কি আমি গাধা গরুর মতো খাটছি। ব্রেন ওয়ার্ক ভীষণ জরুরি, শর্টকাট নেওয়া জরুরি এবং ঠিক জায়গায় ঠিক প্লেসমেন্ট, ঠিক কথা বলা এবং সামঞ্জস্য রেখে সকলকে নিয়ে চলা মেসকে বেটার রেজাল্ট দেবে, বেটার ফল দেবে বা বেটার ফিল দেবে আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা। দেখুন, সামগ্রিকভাবে ভালোর দিকে এগোচ্ছে এবং আপনি হাউস ওয়াইফ হলেও আপনার ভ্যালু থাকবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্টেবেল থাকছে এবং স্বামী স্ত্রীর বন্ডিং বা রিলেশনশিপগুলো ঠিকঠাক চলছে। তো চাকরি ক্ষেত্র স্টেবেল, কর্মসিদ্ধি, বড় দায়িত্ব নেওয়া, বড় ম্যানেজমেন্ট, বড় কিছু ম্যানেজ বা কোনো মানে কোনো কিছু মানে কাউকে কিছু বলা, কোনো অ্যাডভাইস দেওয়া চলতে পারে, চাকরি ক্ষেত্রে চলবে। বিজনেস গড়পড়তা হচ্ছে, খুব ভালো নয়, ডেস্টিনি বা লাক সাথ দিচ্ছে। প্রেম ভোগাবে, প্রেমিক প্রেমিকারা চাপে থাকবেন, প্রয়োজনে মিশবেন, খুব ভালো ক্লোজ বন্ধুত্ব কালকে হচ্ছে না। লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, অবাধ্য সন্তান সুখে বাধা, বিদ্যা কম বেশি সাফল্য, খুব ভালো নয়, আরও বেশি এনার্জি বাড়িয়ে পড়াশোনার প্রতি ডেডিকেটেডলি খাটা উচিত, আমার মনে হয় সেটা ভালো হবে। তবে মেষ দৈব সাথ দিচ্ছে, যে কোনো চাপ, যে কোনো বাধা উতরাবেন, কোনো ইম্পর্টেন্ট কথা, ইম্পর্টেন্ট মিটিং, ইম্পর্টেন্ট ডিসকাশন চলতে পারে, অসুবিধা নেই। অশ্বিনী নক্ষত্র নিজে কাজ করবেন, ভরণী নক্ষত্র এই সব মানে কালকের দিন কোনো ডাউটে থাকবেন না। ডাউট মনে হচ্ছে এটা নয় ওটা, ক্লিয়ার করুন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কনসেন্ট্রেশনে প্রবলেম রয়েছে, কনফিডেন্স কিছু ক্ষেত্রে ল্যাক করছে। নেক্সট বৃষ রাশি। আপনি বৃষর মানুষ বা জাতক জাতিকা হলে হেলথ কিন্তু বৃষর ক্ষেত্রে মারাত্মক ইস্যু হবে। ব্লু সেট ব্যবহার করছেন, 3 সংখ্যার ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন। 9:20 থেকে 11:05 আমরা দেখে ব্যবহার করছি। 11টা প্রায় ওই 12:20-25 এখান থেকে 3:05 বেস্ট টাইম কালকের দিনের জন্য। 12:20-22 এখান থেকে আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, হেলথ কিন্তু ভীষণ চাপের, স্বাস্থ্য নিয়ে ভোগান্তি, শরীর স্বাস্থ্য ইনক্লুডিং ফ্যামিলি অসুবিধার, মেডিকেল এক্সপেন্স বাড়ছে, ট্যুর ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। বন্ধুরা, গুপ্ত শত্রুতার দিন, পেছন থেকে ছুরি মারার চেষ্টা হবে, লোকে আপনাকে ইউজ করে উঠতে চাইবে, মিথুন ইউজ করবে, মিথুন রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে নানাজন নানা রকমভাবে আপনাকে পাজেল করতে পারে এবং ফ্লোটা নষ্ট হবে। ঠিক আমি ধরুন একটা একটা মাইন্ডসেট নিয়ে কাজ করছি বা কিছু প্ল্যান করে কিছু ভেবে একটা কাজ শুরু করেছি, কিছুক্ষণের মধ্যে দেখা গেল কিছু এমন ইনসিডেন্ট বা এমন কিছু অসুবিধা তৈরি হলো। সো এই জায়গাটা বৃষর ক্ষেত্রে চাপের, উপর মহলের সাপোর্ট কম এবং দৈব সাপোর্ট কিছুটা কম, বাধা বিপত্তির যোগ প্রবল, বিজনেস কম বেশি হচ্ছে, চলতে পারে, বিজনেস ফ্লোটা ভালো হচ্ছে, রোলটা ভালো হচ্ছে, কিন্তু চাকরি ক্ষেত্র, হাউস ওয়াইফ, বোথ সাইডে একটা চাপ রয়েছে, ইনক্লুডিং আপনি একজন আপনাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর জায়গাটা একটু মরার দিকে যাচ্ছে, একটু মানে ঠান্ডা যাচ্ছে, এটা ব্যাপার। প্রেমে সাফল্য, বিদ্যায় সাফল্য এবং এক্সপেক্টেড সন্তান সুখ ভালো হচ্ছে। তবে কাউকে খুব বেশি কালকে খুশি করতে পারছেন না, যিনি আসছেন তারা যে যার মতো ইউজ করার জন্য, কিছুটা গোছানোর জন্যই কিন্তু হয়তো এগোবেন বা এগোনোর জায়গা রয়েছে। তো বন্ধুরা, শত্রুতার যোগ এবং চাপ থাকছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু লোক ডমিনেট করবে আপনার ওপর, নানাভাবে আপনাকে প্রেসারে রাখছে, আপনি একটু চাপে রয়েছেন। রোহিণী ইমোশনাল দিক ভীষণ খারাপ হচ্ছে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে ভুল সিদ্ধান্ত নেওয়া হতে পারে, ভুল সিদ্ধান্ত, ভুল থিঙ্কিং এবং এটা প্রবলেম দেবে। নেক্সট রাশি মিথুন। আমি যেটা বৃষকে বলছিলাম যে ইউজ করার জায়গা রয়েছে,
পরিষ্কার কথা, কালকের দিনে মিথুনের জাতক বা জাতিকারা চকলেট টাইপগুলো কালকে গণেশজিকে ডাকা, চকলেট ওই টাইপটা ওই সেটগুলো যেতে পারে। অবশ্যই কালকের দিনে গণেশজিকে ডাকবেন, কালকে 6 সংখ্যার ব্যবহার করবেন। দিন ভালো, মিষ্টি কথা, গুছিয়ে নেওয়া, গুছোতে পারা, শর্টকাটের দিন। সো গরু গাধার মতো না খেটে প্রপার প্ল্যানিং করে যদি কিভাবে কিছু লোককে, কিছু মানুষকে প্রয়োজন হবে, অনেকটা অ্যাচিভমেন্ট। এবং আমি বলতে পারি যারা কথা বলতে জানেন তাদের দিন হতে চলেছে কালকের দিন 12:35-36 থেকে 3:20 পুরোটা ভালো সময়। খেয়াল রাখবো কোন সময়টা, 9:40-42 এখান থেকে 11:30, একটু জাস্ট দেখবেন এই টাইমটাকে। হেলথগুলো ভালো, ইনক্লুডিং ফ্যামিলি, প্যারেন্টস, গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, তাদের হেলথ, স্বাস্থ্য ভালো চলছে। ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর বা ট্রাভেল হতে পারে, ডেস্টিনি সাথ দিচ্ছে, শত্রুতার জায়গা নেই, বিজনেসে ইমপ্রুভ করা, মিষ্টি কথা, লোকজনদেরকে হাতে রাখা। তো বার্টারিং করতে হতে পারে, আপনার যদি ক্যারেক্টারের এগেনস্টে হয় বা বার্টারিং বা অয়েলিং, আমি তারপরেও বলবো বন্ধুরা দরকার আছে, বা একটু দেখবেন আপনি মিথুনের মানুষ হলে দরকার আছে, এটা দেখার দরকার আছে। কার্যসিদ্ধি, গুছিয়ে নেওয়া, কোন ঠাকুর কোন ফুল চাইছে এটা বুঝতে হবে, এটা ব্যাপার। তো কর্মসিদ্ধি, দাম্পত্য সুখ বাড়বে, এবং পারিবারিক জীবনেও না কন্ট্রোলিং ব্যাপারটা আছে। হাউসওয়াইফরে একটু সুস্থ মাথায় ঠান্ডাভাবে চিন্তা করুন, বেটার রেজাল্ট পাবেন, ডেফিনেটলি বেটার রেজাল্ট পাবেন। প্রেমটা চাপ দেবে, প্রেমিক প্রেমিকারা একটু ট্রেসে রয়েছেন। বিদ্যাস্থান ভালো, বিদ্যার জায়গা ভালো। আর তবে লিগাল ব্যাপার স্যাপার খুব ভালো নয়, আপ টু দ্য মার্ক হচ্ছে না, এটা একটু বুঝে এবং দেখা। তো ওভারঅল জায়গা ভালো হচ্ছে, প্যারেন্টসদের সাপোর্ট পাচ্ছেন। মিথুন রাশি মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা সাইলেন্টলি কাজ করুন, সিক্রেটলি কাজ করুন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রিপ্ল্যান থাকুন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে আমি বলবো যে সব পরিস্থিতিগুলোর ওপর নজর রাখতে হবে, চেষ্টা করতে হবে নিয়ন্ত্রণ করার, বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কর্কট রাশির মানুষজনদের ক্ষেত্রে সমস্যা গোড়া থেকে মেটানো উচিত, সমস্যা গোড়া থেকে মেটানো উচিত, বা গোড়ায় গিয়ে সমস্যা মেটানো উচিত কালকের দিনে। কর্কট হলে সবুজ, কর্কট হলে 7, কর্কট হলে অবশ্যই গণেশজিকে আমরা ডাকবো। 12:30 থেকে মোটামুটি 3:30, পুরোটা চলুক না, অসুবিধা নেই। 9:35 থেকে 11:10-15 এই টাইমটাকে একটু দেখবেন বা বুঝে ব্যবহার করবেন আপনি কর্কটের মানুষ হলে। তো বন্ধুরা দেখুন, হেলথ কিন্তু ভালো হচ্ছে, পরিবারের হেলথও ভালো হবে। তো আমি এবং আমার ফ্যামিলি হেলথ ভালো, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ক্যাশ ফ্লোটা বাড়বে, এবং আমি নিশ্চিত আপনি সেই কনফিডেন্স ভেতর থেকে বিল্ড হবে। দেখবেন কিছু দিন, কিছু সময়, কিছু মুহূর্তে গিয়ে একটা হঠাৎ করে মানসিকভাবে আমরা চাঙ্গা হই, ভেতর থেকে একটা কনফিডেন্স আছে, না মনে হচ্ছে এটা হয়ে যাবে, মনে হচ্ছে এটা হবে না, এই ব্যাপারটা থাকে না, মনে হচ্ছে ওই দোকানে গেলে জিনিসটা পেয়ে যাব, এই কনফিডেন্সটা কালকে আপনি পাচ্ছেন। এবং বন্ধুরা ট্রেস আছে, প্রেশার রয়েছে, প্রচুর প্রেশার রয়েছে, চাপ আছে, অনেক বেশি দায়িত্ব রয়েছে, কিন্তু প্রত্যেকটা জায়গাকে আপনি ধরে নিতে পারবেন। তো কোনো জায়গা, কোনো দিক, কাউকে না বলার দরকার নেই, প্রফিট মার্জিন কিন্তু থাকবে, বাধা পের হচ্ছে, ঝঞ্ঝাট মিটবে, সমস্যা গোড়া থেকে মুক্তি। বিজনেস অ্যাভারেজ চলছে, ব্যবসা বাণিজ্য বা বিজনেস অ্যাভারেজ চলবে, ডেস্টিনি বা দৈব লাক, কপাল 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 সাথ দেবে কালকের দিনে, তো চলবে। তো বন্ধুরা ভালো দিন, কাজে লাগান এবং পজিটিভ অ্যাটিটিউড দেখান, এক্সপেক্টেড বেটার। খুব বেশি সামলে দরকার নেই, একটু চালিয়ে খেলা যায়। পারিবারিক সুখ সমৃদ্ধি বাড়া, হাউসওয়াইফ হলেও ভালো রেজাল্ট পাচ্ছেন। লিগাল, প্রেম, দাম্পত্য অ্যাভারেজ চলছে, লিগালটা বরং ভোগাচ্ছে, প্রেম এবং দাম্পত্য অ্যাভারেজ চলছে বলতে পারি। বিদ্যাটা ঠিকঠাক, খুব ভালো নয়। সন্তান সুখ, সন্তানের ব্যাপার স্যাপারগুলো ওভারঅল ভালো বা ভালোর দিকে যেতে পারে, পজিটিভ দিকে, পজিটিভলি মুভ হতে পারে। তো এক্সপেক্টেড এই জায়গাটা ভালোর দিকে হচ্ছে। তো কর্কট রাশি, আমি যখন কর্কট এবং আমার যখন পুনর্বসু নক্ষত্র, আমি চেষ্টা করব আরও বেশি মানুষজনদের সঙ্গে অ্যাটাচড হওয়ার। পুষা নক্ষত্র, আগামীকালকে জুনিয়রদেরকে নিয়ে চলবেন, বাচ্চাগুলো, শুধু বাচ্চা মানে 2 বছরের বাচ্চা নয়, সম্পর্কে জুনিয়র, পোস্টে জুনিয়র, এদের জায়গা। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা
অহেতুক মাথা গরম, টেম্পার লুজ করা। নেক্সট রাশি সিংহ রাশি। আপনি সিংহ রাশি আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি সবুজ টাইপটাই চলতে পারে, আকাশই চলতে পারে, এগুলো চলছে। কালকের দিনে সিংহ হলে 8। নাম্বার 8 কালকের দিনে কাকে ডাকছি আমরা জানি। 12:50 এখান থেকে 3:10 শুভ সময়। কালকের দিনে 9:40 প্রায় 11:30 দেখে ব্যবহার করছেন। সিংহ প্রথমত শরীর ভালো, পরিবারের শরীরও মোটামুটি থাকছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, টাকা পয়সার জায়গা খুব একটা ভালো নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো, ট্যুর বা ভ্রমণাদি বিষয় চলতে পারে। বেকার খাটনি কালকের দিনে, শুধু খাটনি। ওই যে কর্কটকে বলছিলাম সকলকে নিয়ে চলবেন, তা কাকে নিয়ে চলবে? সিংহকে নিয়ে চলবে। মিথুনকে বলছিলাম লোকজনদের দিয়ে শর্টকাট নিন, কাকে নেবে? সিংহকে নেবে। লোকে খাটাতে থাকবে, শুধুমাত্র পরিশ্রম করাতে থাকবে বা খাটাতে থাকবে, এই জায়গাটা। তো আপনি যখন সিংহের মানুষ, ফ্রি সার্ভিস দেওয়া, লোককে না বলতে না পারা, লোকে গুছিয়ে নেবে আপনাকে দিয়ে, আপনাকে ইউজ করে বা আপনাকে নিয়ে, এই জায়গাটা কালকের দিনে সিংহর ক্ষেত্রে মানে লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রাখতে হচ্ছে। ফালতু ঝুট ঝামেলা, অহেতুক ট্রেস, লোকের বোঝা, লোকের দায়িত্ব ওপর মহল চাপে রাখছে। হাউস ওয়াইফ লোক মেন্টাল প্রেশারে রয়েছেন, হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন, প্রেম ভালো হচ্ছে মোটামুটি দুজনের সম্পর্ক ঠিকঠাক, ব্যবসা খুব ভালো, বিজনেস করা, বিজনেস চালানো, বিজনেস এগোনো, কাস্টমার পাওয়া খুব ভালো। চাকরি ক্ষেত্র ডিসস্যাটিসফ্যাকশান, এবং আপনি যখন হাউস ওয়াইফও এই প্রেশারটা থেকে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক খুব একটা ভালো নয়। বন্ধু বান্ধবী, কালিগ, সহকর্মী, সিনিয়র সকলে না ভাববে এই তো একটা সুন্দর মুরগি, চলো একে জবাই করো, এই ব্যাপারটা কালকের দিনের জন্য। তো একটু সিংহকে দেখতে হবে, বুঝে শুনে চলতে হবে। সিংহ রাশি বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য, সন্তান সুখ, সন্তানাদির বিষয়ে আমি আশা করব আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। সিংহ রাশির জাতিকা হলে মঘা লেট সাকসেস, তাহলে সিংহর দৈব পুরোমাত্রায় সাপোর্টে নেই, মঘা লেট সাকসেস পাচ্ছেন, দৈব পুরোমাত্রায় সাপোর্টে নেই। এবং কি হবে, ওই যে ব্যবহৃত হওয়া, পূর্ব ফাল্গুনী নক্ষত্র ট্রেস পড়ছে প্রচুর, উত্তর ফাল্গুনী নক্ষত্র। কালকের দিনে সব ব্যাপারে, সব লোকের ব্যাপারে থাকবেন না। লোকে না শেষ ভরসা আপনি হয়ে যেতে পারেন, ভালো সেটা, কিন্তু আমার জন্য সেটা ভালো নয়, এটা ফ্যাক্ট। এই ব্যাপারটা বুঝতে হবে আপনি সিংহর মানুষ হলে। নেক্সট রাশি কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে ব্যবহার করছি 3 সংখ্যা, ব্লু শেড। কালকের দিনে অবশ্যই গণেশজিকে আমরা ডাকবো। মোটামুটি 12:20 থেকে প্রায় 3:35 শুভ সময়। কালকের দিনে 9:50 থেকে 11:15 দেখে ব্যবহার করছি। কন্যা বাড়ির জুনিয়র বা সিনিয়র শরীরগুলো খেয়াল রাখুন। আপনি বরং ঠিক আছেন, আপনার সন্তান হতে পারেন, আপনার বাবা মা হতে পারেন, তাদের শরীর স্বাস্থ্য লক্ষ্য রাখুন। অর্থনৈতিকভাবে কিছুটা স্থিরতা, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হচ্ছে, অর্থনৈতিকভাবে স্থিরতা এবং ট্যুর বা ট্রাভেলগুলো কন্যার ক্ষেত্রে ভালো যাচ্ছে, ভালো চলছে। কন্যা রাশির ক্ষেত্রে ভালো দিক প্যাটার্নটা এটা হতে পারে, বেস্ট জায়গা এক পার্টিকুলার একটা বা দুটো কাজকে টার্গেট করে সেটাকে নিয়ে এগোনো, অল্প লোকজন তাদের সাথে ডিল করা। একটা বড় কাজ, ধরুন ওই কাজটা করলে আমার 5,000 টাকা লাভ হবে, তো সেই ধরনের কাজগুলোকে নিয়ে চলা, নাকি 100 টাকা লাভ। তো খুচরো ঝামেলা, টুকরো টাকরা অশান্তি, ডিপ্রেশন বাড়াবে। ছোট ছোট কাজ তুলতে বড় সময় লাগছে, তো বড় কাজ অনেকটা টাইম লাগুক, কাজ কমপ্লিট হচ্ছে, এবং একটা বা দুটো কাজ আপনি মন লাগিয়ে করছেন, সেটা ভালো রেজাল্ট দিচ্ছে। সব ব্যাপারে, সবাইকার ব্যাপারে, সব ক্ষেত্রে আপনি থাকতে পারবেন না, এবং একটু একলা চলুন। বিজনেস লিমিটেডই থাকছে, ভালো বা কোয়ালিটি কাস্টমার নিয়ে ডিল হচ্ছে, কোয়ালিটি কাস্টমার নিয়ে ব্যবসা বা বাণিজ্যগুলো চলছে, এবং এটাই পার বন্ধুরা আপনি যখন কন্যার মানুষ। দাম্পত্য অ্যাভারেজ চলা, প্রেম খুব ভালো হওয়া, পরিবারের প্রতি কর্তব্য পালন। তবে মন কতটা পাবেন একটু চাপের, স্পেশালি হাউস ওয়াইফ হলে। আইন নিয়ে প্রবলেম নেই, বিদ্যায় বাধা, হেলথগুলো তো ভোগাচ্ছে, মানে গুরুজন, পরিবার, আমি ঠিক আছি, আমার বয়স 100 হতে পারে, আমি ঠিক আছি কালকের দিনে, এটা ব্যাপার। ডেস্টিনি পুরোমাত্রায় সাপোর্ট করবে না, সেই জন্যই বলা, যেটাকে ফোকাস করবেন সেই ব্যাপারটাকে ডেডিকেটেডলি তার ভেতর 100% ঢুকে
আমার মনে হয় বেটার। উত্তর ফাল্গুনি কন্যা রাশি, লোক দেখাতে যাবেন না, হস্তা বেশি নানা মুনি নানা মত দেবে, আপনি পাজেলড হবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ডিপ থট জরুরি, ডিপলি থিঙ্কিং জরুরি, তবে কাজ হবে। তুলা ভীষণ ভালো দিন, তুলা ভীষণ ভালো দিন, ব্ল্যাক টাইপ চলুক। কালকের দিনে কাকে ডাকছি জানি আমরা, কালকের দিন 12টার পরের যতক্ষণ ইচ্ছা, খেয়াল রাখবো কোনটা, 9:50 থেকে 11টা, 17, 18, 20 এই টাইমটাকে খেয়াল রাখছি। তুলার শরীরটা অ্যাভারেজ চলছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, পাওনা টাকা আদায় হতে পারে, ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেল বেগ দেবে। পার্টনারের শরীরটা একটু ভোগাবে, মানে আমি ম্যারিড, আমার পার্টনার, আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফ এই ব্যাপারটা একটু ভোগাচ্ছে। আপনি যখন তুলা রাশি, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, নতুন কিছু ট্রাই করা যায়, নতুন কোনো কন্ট্যাক্টস বিল্ড করা যায়, অফিসে কনফিডেন্স মেনটেন করুন, কনফিডেন্স ধরে রেখে কাজ করুন, অফিসিয়ালস বা অফিস মিটিংগুলো অ্যাটেন্ড করুন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রেজেন্ট করুন। আপনি অ্যাক্টিভ থাকুন, আপনার কাজ ভালো হচ্ছে কালকের দিনে, ডেস্টিনি সাপোর্ট করবে, বাধা বা বিপত্তি কাটবে। কোনো শর্টকাটের জায়গা নেই, পুরোটাতে আপনাকে উপস্থিত থাকতে হবে বা পুরো ব্যাপারটাতে আপনার প্রেজেন্সটা কালকের দিনের জন্য জরুরি। আমি যখন তুলা বা তুলার জাতক বা জাতিকা, তো বন্ধুরা এই জায়গা বা এই দিকটা তুলাকে একটু বুঝতে হবে। ইভেন বিজনেস অনেকের তুলনায় বেটার হচ্ছে, আমার নেগেটিভ থটস অনেকটা কাটছে এবং শত্রুতা এমন কিছু ভোগাবে না, তো চাপ নেই কালকের দিনের জন্য। কালকের দিন দাম্পত্য জীবন মোটামুটি চলছে, প্রেমটা ভোগাবে, বিদ্যা খুব ভালো, সন্তান খুব ভালো এবং ফ্যামিলির প্রতি কর্তব্য ভালো, বাট জেলাসি পাবেন এই জায়গা থেকে। ইনলস, আত্মীয় স্বজন, আপনার দিক থেকে ঘাটতি নেই, উল্টো দিকের ঘাটতি রয়েছে। তো কিছু ক্ষেত্রে এটা একটা মানসিকভাবে আপনাকে একটু চাপে রাখতে পারে, এই ব্যাপারটা তুলা রাশির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ল নিয়ে প্রবলেম নেই, তো অ্যাক্টিভ থাকার দিন, কপাল সাথ দিচ্ছে, চলুন আর কি বলতে পারি। চিত্রা নক্ষত্র, ক্যালকুলেটেড রিস্ক নিতে পারেন। সাথী নক্ষত্র কুইক হন। বিশাখা নক্ষত্র ক্লিয়ারলি কথা বলবেন, যেটাই আমি থাকবো 100% থাকবো। ওই হালকা চালে ভাই আমি একটু করে দিলাম তো এবার বাদ বাকিটা তোমরা বুঝে নাও না, আমি আছি যখন পুরোটাতে আছি, এটা ব্যাপার। বৃশ্চিক রাশি, বৃশ্চিক হালকা সবুজ, বৃশ্চিকের দিন কিন্তু ভোগান্তির দিন, স্ট্রেসের দিন। বৃশ্চিক রাশির অবাঞ্ছিত ঝামেলা একের পর এক আসতে পারে। 12:40 থেকে 3টে শুভ সময়, ফার্স্ট হাফ ভীষণ সাবধানে, আপ টু 11:30, 9:30 থেকেই ধরতে পারেন। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের সবুজ টাইপ চলুক, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে 8 চলুক। অবশ্যই গণেশজিকে ডাকছি। শরীর ভালো, পরিবারের শরীর ভালো, মানে আমি এবং আমার ফ্যামিলি যারা আছেন ঠিকঠাক। অর্থ কষ্ট, ইনভেস্টমেন্টে চাপ আছে, বাজে পয়সা নষ্ট হওয়া, কাজের কাজ না হওয়া, ট্রাভেল হতে পারে, অবাঞ্ছিত লোকজন বা অবাঞ্ছিত মানুষজনকে জীবন থেকে সরান। কালকের দিনে আপনি যদি বৃশ্চিকের জাতক বা জাতিক হন, ভোগান্তি আসতে থাকবে, ফালতু লোকজন তাদের সংস্পর্শে আসা এবং উল্টোপাল্টা লোকজন তাদেরকে গুরুত্ব দিলে আমি কিন্তু প্রবলেম পড়বো বা প্রবলেম বাড়বে, কর্মে বাধা। তো পেছন থেকে কাজ করা, ধীরে সুস্থে চলা, রিস্ক না নেওয়া এবং সব জেনেও কিছু ক্ষেত্রে না জানার ভান করা, মানে না আমি ঠিক বলতে পারবো না, আপনি অন্য কাউকে জিজ্ঞেস করুন, মানে অফিসের ক্ষেত্রে এবং হাউস ওয়াইফ হলে। তো একটু ঠান্ডা মাথায় পরিস্থিতি হ্যান্ডেল করা। ব্যবসাটা ভালো চলছে, কিন্তু চাকরি বা চাকরির দিক, চাকরি ক্ষেত্র, চাকরি করা আপ টু দ্য মার্ক, খুব ভালো রেজাল্ট, খুব ভালো পজিটিভ রেজাল্ট বলতে পারছি না, এটা ঘটনা। পার্টনারের সাপোর্ট পাবেন, বাবা মার সাপোর্ট পাবেন, প্রেম বন্ধুত্ব ভোগাচ্ছে, তো প্রেম করছেন করুন, অসুবিধা নেই, কিন্তু দেখে করুন। সন্তান সুখ ভালো, বিদ্যা মোটামুটি হচ্ছে, আরও বেশি কনসেন্ট্রেশন জরুরি এবং অনেক কিছু পরিস্থিতিতে চুপ থাকাটা জরুরি কালকের দিনের জন্য। মুখ খুলবেন, সমস্যা বাড়বে, শত্রুতা বাড়বে বা এটা হবে। আপনি হাউস ওয়াইফ হলেও এটা একটু বুঝবেন। ল বা লিগাল, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ব্যাপার স্যাপার, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেম নয়, এটা বলতে পারি। বিশাখা বৃশ্চিক রাশি হলে আগামীকালকের দিনে সব চাপানো হবে আপনার উপর। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা দোষের ভাগিদার হতে পারেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা দৈব সাপোর্ট করছে, এতটা চাপ আসবে না, অনেকটা ভালো রেজাল্ট পাচ্ছেন ঘটনা। তো বৃশ্চিকের পর ধনু আছে, আপনি ধনুর জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে ব্লু চলবে। কালকের দিনে 7 চলছে, 7 কালকের দিনে কটা, 12:20 থেকে 3:10 শুভ সময়। খেয়াল রাখবেন কোন সময়টা, 9:50 থেকে 11টা, ওই 22-25 ধরুন,
এইটা ধনুকে আমি বলবো কিন্তু শরীরটা খেয়াল রাখতে, একটু বাড়ির মহিলাদের শরীরটা খেয়াল রাখতে, মানে আমি আমার মা হতে পারেন, আমার ওয়াইফ হতে পারেন, আমার সন্তান কন্যা সন্তান হতে পারেন, তাদের শরীরটা একটু খেয়াল রাখতে হবে। ফাইন্যান্সিয়াল দিক যথেষ্ট ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে, লটা খুব বড় মাত্রায় প্রবলেম দেবে যদি ল বা এরকম। তো ওই রাস্তাঘাটেও চলাফেরা করব যখন, আমি হেলমেটটা ঠিকঠাক পরে বেরোবো, গাড়ির কাগজপত্রগুলো দেখে নেবো ঠিকঠাক আছে কি না, কারণ রাস্তাঘাটেও তো পুলিশ চেকিং হয় বা ধরতে পারে। এই ব্যাপারগুলো যতটা অ্যালার্ট থেকে চলা যায় দেখতে হবে, এটা বলছি। এবং কিছু ক্ষেত্রে এটা কিন্তু বেগ দিতে পারে, ধরুন আমার ফাইন কেটে গেল 1000 টাকা 2000 টাকা, তো আমাকে এই জায়গাগুলোকে একটু দেখে চলতে হচ্ছে ধনু। কিন্তু ধনু রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে টার্গেট রিচ করার জায়গা রয়েছে, যে কোনো টার্গেট কালকের দিনে রিচ হয়ে যাবে। কর্মসিদ্ধি, অ্যাচিভমেন্ট আমি এক্সপেক্ট করছি আপনি অ্যাচিভ করবেন। ইভেন বিজনেস ভালো, কেউ আপনাকে আটকে রাখতে পারবে না যদি না আপনি বাড়িতে বসে থাকেন। আপনি যখন ধনুর মানুষ, যদি আপনি বাড়িতে বসে যান, আটকে যান, অ্যানাদার ইস্যু, বাট কালকে কেউ আটকে রাখার জায়গা নেই, যে কোনো কাজ কালকে তুলে দিতে পারেন। হ্যাঁ, যে কাজ তার খাটনি যেরকম সেরকম তো খাটনি হবে, কিন্তু প্রবলেম আসবে বা প্রবলেমে পড়বো আমি এটা কিন্তু বলতে পারছি না আপনি ধনুর মানুষ হলে। বিজনেস ভালো হচ্ছে, কেউ ছোট বড় কথা শুনিয়ে দিয়ে চারটে চলে যাবে, হবে না। দাম্পত্য চাপ রয়েছে, ভোগাবে। প্রেম ভালো, সন্তান সুখ ভালো। লিগাল ব্যাপার তো বললাম, জ্ঞাতি শত্রুতা নিয়ে এমন কিছু চাপ নেই, আঙুল উঠবে না, ঝুট ঝামেলায় খুব বেশি পড়বেন না, শুধু লিগাল বা ল একটু সাবধানে, একটু সাবধানে। তো দৈব সাপোর্ট করছে, ভালো হচ্ছে, এবং যে কোনো বাধা পেরিয়ে যাবেন। মূলা নক্ষত্র, ডিটারমাইন্ড হন। পূর্ব সারা নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস বিল্ড করুন। উত্তরা সারা নক্ষত্র, খুচরো ঝামেলাগুলো চলবে, টুকটাক 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 খুচরো খুচরো খাচরা ঝামেলাগুলো চলছে এবং এটা চলবে, তো এটা লক্ষ্য রাখবেন। তো এটা গেল ধনু রাশি। মকর রাশির জাতক বা জাতিকারা, মকর রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ব্ল্যাক ব্লু। মকর রাশি কালকের দিনে 6, কালকের দিনে গণেশজিকে আমরা ডাকছি 12টা 35 থেকে প্রায় 3টে 20 শুভ সময়। গুছিয়ে কাজ করব, ধীরে সুস্থে চলবো, অল্প কাজ করব, 4টে 5টা কাজ করব, কিন্তু মানে টু দ্য পয়েন্ট, পিন পয়েন্ট, ওখানে আর হাত দেওয়ার জায়গা নেই, এই ব্যাপারটা। তো স্যাটিসফ্যাকশন থাকছে। আমি একজনকে রান্না করতে দেখছিলাম, একজনকে মানে কি, মানে এক রাঁধুনিকে দেখছিলাম একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান, অনেক দিন আগের কথা, অনুষ্ঠান বাড়িতে দেখছি ভদ্রলোক রান্না করছেন, এইটুকু মানে হয়তো 200 লোকের খাসির মাংস না কিছু একটা রাঁধছিলেন, 200-250 এরকম লোকের, দেখছি 1 চামচ করে নুন দিচ্ছে, একটু করে চেকে দেখছে। বলছি কী হচ্ছে এরমভাবে নুন দিচ্ছেন? ভাড়ার ঘরে দেখছিলাম, বলছেন যে দেখছি ওই ঠিক আসছে কি না মাপটা। তো ওইটাই পারফেকশন, এই পারফেকশানে কালকে কাজ হচ্ছে। বেশি কথা নয়, একদম অল্প কথায় নিজের মাথায় ছকা থাকুক, ইনভেস্ট হবে না, শরীরটা ভালো হচ্ছে কালকের দিনে, ট্যুর একটু ভোগাবে, বিজনেস কিন্তু কমজোরি হচ্ছে, মাল বিক্রি হবে, কাস্টমারের চাপ কম, একদম যে কাউন্টার ভর্তি থাকছে সব সময় নয়, ওই ধরুন একটা লোক এলো 10 মিনিট পর আর একটা এলো, এইভাবে চলছে। তবে চাকরি ক্ষেত্র যথেষ্ট স্টেবল, দাম্পত্যটা খুব ভালো, প্রেম ভোগাচ্ছে। পেরেন্টসদের সাথে সম্পর্কটা আমাকে চালিয়ে নিতে হবে, আমি যখন মকরের মানুষ, আমাকে চালিয়ে নিতে হচ্ছে বুঝে শুনে। বিদ্যাস্থান ভালো, লিগাল ভালো। তো বন্ধুরা, ধীরে সুস্থে চলছেন, একদম ঠান্ডা মাথায় চলছেন, টাইম মেনটেন করছেন, বেটার রেজাল্ট দিচ্ছে। মকর উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো বড় ধোঁকা খেতে পারেন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা ভাই বন্ধুত্ব থেকে সাবধান। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়ররা আপনার ওপর অখুশি, সিনিয়র লেভেল অখুশি রয়েছে। কুম্ভ রাশি একদম গড়পড়তা একটা দিন হচ্ছে, নর্মাল দিন হচ্ছে, কোনো দিক থেকে কোনো বড় অ্যাচিভমেন্ট আসা শক্ত আছে। 12টা 37 থেকে 40 ধরে নিন, 3টে 5 এটাই সময়। সবুজ কালকের দিনের জন্য, 9টা প্রায় 30, 11টা 22-25 ধরুন কালকের দিনের জন্য, এবং অবশ্যই গণেশজিকে ডাকা। কালকের দিনে 4 ব্যবহার করছেন, শরীরগুলো ভোগাবে, স্পেশালি পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ কিন্তু আগামীকালকের দিনে, আপনি যদি কুম্ভের মানুষ হন বা জাতক জাতিকা হন, তাহলে চাপ দেবে বা চাপ হচ্ছে। সন্তান সুখ ভালো, সন্তানের হেলথ ভালো, অর্থ কষ্ট, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে।
মেন্টাল প্রেশারটা বাড়বে, মানসিক চাপ, মানসিকভাবে চাপ, মেন্টাল স্ট্রেস বাড়তে চলেছে কুম্ভ। এটা কিন্তু খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে। দেখবেন ধীরে সুস্থে চলুন, কোনো রিস্ক নেওয়ার দরকার নেই এবং বাধ্য ছাত্র হন। বিশাল কিছু এক্সপেকটেশান, হিউজ কিছু এক্সপেকটেশান প্রবলেম দেবে। তো নর্মাল থেকে যেভাবে হচ্ছে, যেভাবে চলছে চালিয়ে নেওয়াটা বেটার। এক্সপেকটেশান যেখানে থাকছে, প্রত্যাশার চাপ বা বোঝা, সেটা কিন্তু আপনাকে চাপে রাখছে কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। ব্যবসা মোটামুটি চলছে, বাট হিউজ কিছু হবে না। এবং যত চাপ নেবেন, আমি করে দিচ্ছি, আমাকে এই প্রফিটটা দিও, অসুবিধা আছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, পারিবারিক সম্পর্কগুলো ঠিকঠাক, সব ঠেকা হাউসওয়াইফ হলে তার উপর চাপতে পারে। প্রেম ভালো, বিদ্যায় বাধা, লটা লিগালটা ভালো রেজাল্ট দিচ্ছে, আইন আদালত পুলিশি ঝামেলা এগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। কিন্তু কুম্ভ রাশি খুব একটা ভালো, খুব একটা জুৎসই দিন বলতে পারছি না। তো ওভারঅল চলছে বা চালিয়ে নেওয়ার ব্যাপারগুলো জরুরি। বাট অনেকে আপনাকে বিট করবে কালকের দিনে, অনেকে আমার থেকে কোয়ালিটিতে বেটার না হলেও কালকের দিনে রিচটা তাদের বেশি হতে পারে। ধনিষ্ঠা নক্ষত্র, কোনো জিনিস নিয়ে আপনি বড্ড বেশি মানে চাপ নিয়ে নিতে পারেন। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো ব্যাপারে খুব বেশি পার্সোনাল হবেন না কারুর ব্যাপারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা টাইম দিন সব কিছুকে, সময় দিয়ে কাজ করুন। আমার মনে হয় এটা বেটার বা এটা বেটার রেজাল্ট দিচ্ছে। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। চকলেট মীন রাশি কালকের দিনে 8 গণেশজি 12:35 থেকে 3টে শুভ সময়। খেয়াল রাখবো 9:50 11টা, জাস্ট এইটুকু খেয়াল রাখবো। শরীরগুলো ভালো চলছে, আমি এবং আমার পরিবার, বাবা মা, ফ্যামিলি, শরীর স্বাস্থ্য বা হেলথ ঠিক আছে। ফাইন্যান্সিয়াল দিক অ্যাভারেজ, ট্যুর খুব ভালো রেজাল্ট দিচ্ছে। বন্ধুরা কালকের দিন পার্টিকুলার কিছু সেগমেন্টকে, কিছু জায়গাকে চুজ করতে হবে। কিছু সেগমেন্টকে আমি ঠিক করেই নিয়েছি আমি কালকে ভাত খাবো। তো ভাত খাওয়ার জন্য যে যে আইটেমগুলো দরকার সেগুলো বানাবো। আমি রুটি ভাবছিই না, তো রুটি যেহেতু ভাবছি না, রুটির জন্য যে যে আইটেমগুলো লাগে আমার খেতে, আমি সেগুলো নিয়ে ভাববো না। তো পার্টিকুলার কিছু সেগমেন্ট বা কিছু জায়গাকে চুজ করুন, সেগুলোকে নিয়ে পুরোপুরি ভাবুন, ডিপলি ঢুকুন, জানতেও পারবেন, কাজও অনেকটা এগোবে। তো লিমিটেড কিছু কাজকর্মে থাকা, সেখান থেকে প্রফিট বুক করা, মানুষজনের সাথে কথা এগোনো যেতে পারে, অনেক মানুষের সাথে ইনভলভমেন্ট হতে পারে এবং চলতে পারে, কিন্তু কাজ হবে লিমিটেড। বিজনেস খুব ভালো, অনেকের তুলনায়, অনেকের থেকে কালকের দিনে বিজনেস ভালো। তো বুদ্ধিমত্তার প্রয়োগ, ব্রেন ওয়ার্ক করা, কথা এগিয়ে রাখা, এগুলোর জন্য ভালো দিন বলতে পারি মীনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। হ্যাঁ, এটা দেখবেন কারোর সাপোর্ট খুব বেশি হয়তো পাবেন না, মেন্টাল সাপোর্টটা পেতে পারেন। খাটতে আপনাকে হচ্ছে, দাম্পত্যে চাপ রয়েছে, অশান্তি রয়েছে, ভালো রকমভাবে অশান্তি রয়েছে, হাউসওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন, পারিবারিক সুখে একটু বাধা, প্যারেন্টস বা ইনলস, বাবা মা, এই জায়গাটা একটু বাধা, বাট হাউসওয়াইফরা নিজেদের কাজগুলো, প্রেম ভালো, সন্তান সুখ ভালো, বিদ্যাটা ভালো নয়, পড়াশোনায় বাধা রয়েছে, কনসেন্ট্রেশন এনার্জিতে ল্যাক রয়েছে, তবে ম্যানেজেবল, দৈব পুরোমাত্রায় সাপোর্ট করছে না, গ্রোথ কিন্তু ওভারঅল পাবেন সব মিলিয়ে, কাজ চলবে। পূর্ব ভাদ্রপদ মীন রাশি হলে কালকের দিন তাড়াহুড়োটা বড্ড বেশি হয়ে যাচ্ছে, এটাই চাপের। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, ভুল লোককে ভরসা করে ঠকতে পারেন, ভুল লোক, ভুল মানুষ, ভুল মানুষের ওপর নির্ভরতা ঠকতে পারেন। আর যখন আপনার রেবতী নক্ষত্র, আপনি যখন রেবতীর জাতক বা জাতিকা, আগামীকালকের দিনে আপনি জড়িয়ে যাচ্ছেন বা জড়িয়ে যেতে পারেন কারোর কোনো প্রবলেম, কোনো জায়গা বা কোনো ক্ষেত্রে, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। তো বন্ধুরা এটাই আগামীকালকের রাশিফল। আশা করছি বা আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।